ইন্টারন্যাশনাল পার্টটা শুরু করতেছি। তো আন্তর্জাতিক যদি পড়তে হয় আমরা কি, কি পড়বো আর কি, কি পড়বো না আমরা সেটা দেখব। আর আমরা সবচেয়ে যেগুলা সবচেয়ে সবচেয়ে বেশি পড়ে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় আমরা ওইটাই ট্রাই করব। আর সেজন্য আমরা দাগায় দিব যে এই জায়গাগুলো পড়েন। আমরা ফোকাস করব জায়গার উপর। বিসিএস এর মেইন জায়গাটা হচ্ছে আপনি জায়গাতে ফোকাস করুন। বিসিএস ব্যাংক বলেন যেকোনো জায়গায় জায়গা ফোকাস করতে হবে যে এই জায়গাটা থেকে আসে। ঠিক আছে? এগুলা কিন্তু ওই গতানুগতিক আগের এসএসসি বা এসএসসির মতো করা না। কিন্তু এগুলো হচ্ছে 80% 20% করে 80% আমি ফল পাতে হবে আরকি। আচ্ছা, তো আমরা হচ্ছে ঢুকে যাই ভিতরের পড়াতে। তো আমরা প্রাচীন সভ্যতার মধ্যে হচ্ছে ১ম কোয়েশ্চেন যে মেসোপটেমিয়ার সভ্যতা। এইটা লাগবে। এটা হচ্ছে কোন জায়গায়, এই যে কোন জায়গায় এটা হচ্ছে আছে টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী। আমরা টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস নদী হচ্ছে কি দজ্জাল আর হচ্ছে ফোরাত আরকি, যেটা ইসলাম ধর্মে আছে এই ২ টা নদীর কথা। আপনারা হচ্ছে রিলেট করবেন। আর রিলেট যদি না করেন আসলে ওইভাবে পারবেন না। এরপর আছে হচ্ছে এটা কোন জায়গায় অবস্থিত? মেসোপটেমিয়া হচ্ছে অনেক পুরানো সভ্যতা। যেখানে আমি একটা কথা বলি, যেটা ইরাক, ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক, কুয়েত, এই যে জায়গাটা, আচ্ছা একটা একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি এটা আমার একটা থটস, এই যে যেসব কান্ট্রিতে তেল পাওয়া যায়, যেসব কান্ট্রিতে কি পাওয়া যায় তেল পাওয়া যায়, দেখবেন ওই কান্ট্রিটাই হচ্ছে মেসোপটেমিয়ার মধ্যে আছে। যেমন ইরাক, ইরান, সিরিয়া, কারণ হচ্ছে ওইখানে তেলগুলো কিভাবে সৃষ্টি হয়, একটা জীবাশ্ম জ্বালানি কিভাবে সৃষ্টি হয় ওইখানে হাজার হাজার বছর ধরে অনেক প্রাণী হচ্ছে মারা যেয়ে চাপা পড়ে তারপর। তো চাপা পড়ার জন্য তো এটা একটা ইন্টারেস্টিং পার্ট। তো এই জন্য ইরাক, ইরান এই জন্য এগুলো হচ্ছে মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা। এটা হচ্ছে ৫,০০০ বছর পূর্বে। তো মেসোপটেমিয়ার সভ্যতা হচ্ছে আহ, তো এটার অর্থটাও আসে ২ নদীর তীরবর্তী। গত বিসিএসও এখান থেকে কোয়েশ্চেন আসছে। এটা প্রতিবারই আসে। গত বিসিএসও আসছে যে সবচেয়ে পুরানো সভ্যতা কোনটি? এটা হচ্ছে মেসোপটেমিয়া। তার আগে বিসিএসও মনে হয় আসছে। এভাবে অসংখ্যবার এই কোয়েশ্চেনটা আসছে। তো এই যে মেসোপটেমিয়া সভ্যতা এটাকে আমরা ৪ ভাগে মানে ভাগ করছি। একটা হচ্ছে সুমেরীয়, একটা হচ্ছে ব্যাবিলনীয়, একটা হচ্ছে অ্যাসিরীয়, আর একটা হচ্ছে ক্যাডেলীয়। আর আকামদায়ী এটা লাগবে না। তো সুমেরীয়টা হচ্ছে, এরপর আমরা পড়বো সুমেরীয়। তো সুমেরীয় হচ্ছে যে মেসোপটেমিয়ার প্রথম সভ্যতা। এখানে হচ্ছে চাকা আবিষ্কার হয়। আর এখানে হচ্ছে চাকাটা আবিষ্কার হয় মেসোপটেমিয়াটা। আর এরা হচ্ছে কিউনিফর্ম। কিউনিফর্ম হচ্ছে এইরকম কিছু কিছু বর্ণ ছিল, এই টাইপের কিছু বর্ণ ছিল, ভি ভি টাইপের, ভি এরকম করে। তো এই যে বর্ণগুলা, এই বর্ণগুলা আসলে হচ্ছে কিউনিফর্ম। এগুলো হচ্ছে ভি আকৃতির। হুম, এখানে কিউনিফর্মটা হচ্ছে যে সুমেরীয় সভ্যতাটা হচ্ছে। আর কিউনিফর্ম দিয়ে হচ্ছে যে একটা একটা বই লিখছিল, এটা হচ্ছে প্রাচীন মহাকাব্য। এটার নাম হচ্ছে গিলগামেশ। আর হচ্ছে ওই যে বইটাতে ওরা আবার আইন রচনা করছে, এটার নাম হচ্ছে কোড অফ হাম্বুরাবি। না সরি, এটা হাম্বুরাবি না, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে কোড অফ আর নামু। এটা লাগবে না, এটা আমি কোনো জায়গায় দেখি না, এটা আসতে এটা লাগবে না। সিলমোহর তৈরিকরণ এটাও লাগবে না। তারপর হচ্ছে ৩০টি, আচ্ছা নগর রাষ্ট্র প্রতিষ্ঠাকরণ এটাও লাগবে না। এই জিনিসটাও লাগবে না। আয়ের মূল উৎস কৃষি এটাও লাগবে না। এগুলো লাগবে না। আমি লাগবে না সেটাও দেখাই দিচ্ছি। আর ব্যাবিলনীয় সভ্যতা হচ্ছে, ব্যাবিলন হচ্ছে আমরা জানি সবাই ব্যাবিলনে ঝুলন্ত উদ্যান আছে। তো তো ব্যাবিলনে হচ্ছে নেতা হচ্ছে হাম্মুরাবি। এটা হচ্ছে অ্যামোরাইট নেতা, যিনি হচ্ছে স্থপতি। এরপর আমি যদি মানে তারা হচ্ছে অ্যামোরাইট জাতি। তো তারা একটা আইন লিখছে, আইনের নাম হচ্ছে হাম্মুরাবি। আর কিছুই লাগবে না। আর
এখানে লাগবে হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোন জায়গায় পাওয়া গেছে, সেটা হচ্ছে ব্যাবিলনে। আর সালটাও লাগবে না, এখানেও সালটাও লাগবে না সুমেরীয়তে। হ্যাঁ, এরপর আছে হচ্ছে অ্যাসিরীয়। অ্যাসিরীয় মানে ওরা যুদ্ধ করে, মানে এরা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিরি, ওরা হচ্ছে যুদ্ধবাজ। আমি জানি না আমি লেখাটা মানে যুদ্ধটা ঠিক মতো লিখতে পারতেছি নাকি। হ্যাঁ, আমার হচ্ছে পেন বা হচ্ছে আমি মাউস দিয়ে লিখতেছি তো এই জন্য। তো যুদ্ধবাজ এই জন্য ওরা হচ্ছে তো যুদ্ধ করলে কি করতে হবে মানে আমি হচ্ছে যুদ্ধ যদি করেন তাহলে ওই যুদ্ধটা মানে এই যে সামরিক রাষ্ট্র, বুঝতে পারছেন? এই যে এটা সামরিক রাষ্ট্র বা গোলন্দাজ বাহিনী গঠন করছিল আর কি। তো ওরা ওরা অ্যাসিরীয়রা যে ছুরি মানে তলোয়ার, মানে মানে ওরা হচ্ছে মানে তলোয়ার গুলা ওরা আবিষ্কার করছিল আর কি। তারপর এরা এরা যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, ধরেন আমি যুদ্ধ করার জন্য এক জায়গায়, তো এই জন্য আমাকে কি করতে হবে মানে পৃথিবীটা হচ্ছে ৩৬০ ডিগ্রি হিসাব করি না, তো ওই জন্য আমাদেরকে হচ্ছে কি কি করতে হবে মানে ৩৬০ ডিগ্রি সম্পর্ক আইডিয়া থাকতে হবে। যুদ্ধ করতে হলে অক্ষাংশ মানে দ্রাঘিমাংশ সম্পর্ক কি থাকতে হবে, আমাকে আইডিয়া থাকতে হবে। আর হচ্ছে আর এই যে ব্রোঞ্জের তৈরি এটা লাগবে না। বেবিলনে হ্যাঁ, এইটা ক্যাডেলিও। আর হচ্ছে ক্যাডেলিও আমি হচ্ছে এভাবে ক্যাডেলিও আছে আর হচ্ছে মিশরীয় আছে, বুঝতে পারছেন? তো ক্যাডেলিওটা হচ্ছে আমরা ক্যাডেলিওর মানে এখানে একটু একটা কাজ আছে, সেটা হচ্ছে সপ্তাহক মানে হচ্ছে ক্যাডেলিও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেতা হচ্ছে নেবু চাঁদ নেজার। আর এটা পারস্য উপসাগর সোমাটিক অঞ্চলে এটা লাগবে না। আর আমি কিন্তু লাগবে না সেটা কিন্তু দাগায় আপনারা কিন্তু হচ্ছে বইতে দাগায় নিবেন, মানে যেখানে যেখানে লাগবে না সেটা আপনি ক্রস চিহ্ন দিয়ে দিয়ে যেখানে লাগবে সেখানে আপনি হচ্ছে দাগায় রাখবেন। আমি যেগুলো দাগাই দিচ্ছি। আর হচ্ছে হ্যাঁ, এটাও বেবিলনের ঝুলন্ত উদ্যান, এটা লাগবে না। নতুন বেবিলনীয় সভ্যতা এটাও লাগবে না। এই যে দেবতা জুপিটার, এটাও আমি কোনো জায়গায় দেখি নাই। এগুলো লাগবে না। লাগবে হচ্ছে এই জায়গাগুলা সপ্তাহকে ৭ দিন আর প্রতিদিনকে ১২ ঘন্টায় ভাগ করছে। এই জায়গাগুলা আর নক্ষত্র এটা লাগবে না। নক্ষত্রকে হচ্ছে ১২টি। এখন হচ্ছে সপ্তাহকে হচ্ছে ৭ দিনে আর হচ্ছে প্রতিদিনকে। এখন আমি মনে রাখি এভাবে যে ক্যাডেলীয় আর মিশরীয়। ধরেন আমার প্রথমে কি আসে, প্রথমে আসে সপ্তাহ, তারপর মানে প্রথম হচ্ছে দিন, তারপর হচ্ছে সপ্তাহ। তো এই দুইটা হচ্ছে ক্যাডেলীয়, মানে দিনকে ১২ ঘন্টায় ভাগ করছে ক্যাডেলীয়রা, সপ্তাহকে ৭ দিন। এরপর কি আছে, এরপর ৩০ দিনে ১ মাস, তারপর ৩৬৫ দিনে ১ বছর। মানে এর পরের গুলা করছে হচ্ছে কে, সেটা হচ্ছে মিশরীয়রা। মানে আমার লজিকটা যদি বুঝতে পারেন সেটা হচ্ছে ক্যাডেলি হচ্ছে যে মানে প্রথমটা হচ্ছে কি মানে ২৪ ঘন্টায় ১২ ঘন্টা করে দিন রাত ভাগ করছে, তারপরে এরপরে আছে কি সপ্তাহকে ৭ দিন। এই দুইটা হচ্ছে ফার্স্টের দুইটা করছে ক্যাডেলিও, এর পরের দুইটা মানে ৩৬৫ ১২ মাসে হচ্ছে ১ বছর, আর হচ্ছে ৩০ দিনে ১ মাস, আর ১২ মাসে হচ্ছে ১ বছর। আর সেটা করছে হচ্ছে মিশরীয়রা। এটা সবাই জানে মিশরের নীল নদের তীরে অবস্থিত, সেটা লাগবে না। ৪,০০০ বছর পূর্বে, এটাও লাগবে না। আর মিশরে হচ্ছে হায়ারোগ্লিফিক লিপি এটা আবিষ্কার করছে। তো আচ্ছা, তারপর আছে হচ্ছে মিশরে হচ্ছে প্রথম নরপতি। আচ্ছা, এরপর আছে তো আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত পড়লাম। তো এখানে ফারাওদের এই কথাটা আমরা অবশ্যই জানি যে মিশর হচ্ছে যে ফেরাও মানে যে হচ্ছে রাজা আছে এগুলোদেরকে ফারাও বলা হয়, আর ফারাওদেরকে যেখানে রাখা হয় সেটাকে হচ্ছে মৃতদেহটা যেখানে রাখা হয় সেটা হচ্ছে পিরামিড।
খুপুর পিরামিড সবচেয়ে বড়, এটা হ্যাঁ এটা দাগায় রাখেন। হুম, এগুলো এত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, জাহাজ শিল্পে প্রসিদ্ধ ছিল, এটা একটু ইম্পর্টেন্ট আছে। সিন্ধু, সিন্ধুটা ইম্পর্টেন্ট। হরপ্পা আর হচ্ছে মহেঞ্জোদারো, আমরা কিছু মুভি দেখছিলাম এই যে ঋত্বিক রোশনের, ওইখানে কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতা আছে, সিন্ধু সভ্যতা, মানে আমাদের যে এশিয়া মহাদেশের সৃষ্টি হয়েছে যে ভারত, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো আর কি। তো সিন্ধু নদীর তীরে অবস্থিত। তো এটা হচ্ছে কৃষি নির্ভর। আর হচ্ছে এখানে হচ্ছে মানে এখানে ব্যবসা বাণিজ্য বেশি হইতো, এই জন্য হচ্ছে স্কেল দিয়ে মাপার যন্ত্র তারা আবিষ্কার করছে, বাট তাহলে বাটখারাও থাকবে। আর তারা হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থা চালু করছে, ওদের একটা মানে এটা হচ্ছে সাজানো গোছানো সিন্ধু সভ্যতাটা খুব এরকম আর কি। তো ওই জন্য আসলে জিনিসটা এরকমই। তারপর আছে এখানে এগুলো ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে এখানে এটা ইম্পর্টেন্ট যে আবিষ্কারক হচ্ছে স্যার জন মার্শাল। আর সবচেয়ে বেশি আসে হচ্ছে বাঙালিকে, এই যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আমি কিন্তু স্ট্রেট কাট বলতেছি যে মানে কোনটা আসবে কোনটা আসবে না। আর এটা হচ্ছে পাকিস্তানে, হরপ্পার বর্তমান অবস্থা পাকিস্তানে, এটাও আসবে না। এটাও আসবে না। এগুলা পড়ার দরকার নাই। আচ্ছা। আর ফিনিশীয় সভ্যতা হচ্ছে ভূমধ্যসাগর আর লেবাননে অবস্থিত। এরা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে এই যে ২২টি বর্ণমালা তারা করছে, মানে আবিষ্কার করছে। আর হচ্ছে ফিনিশীয়রা হচ্ছে নাবিক ও জাহাজ শিল্পে হচ্ছে তাদের মানে নির্মাণ করছে আর কি। পারস্য হচ্ছে ইরান, এটা খুবই ইম্পর্টেন্ট। পারস্য সভ্যতা। আর দিনপঞ্জি আবিষ্কার করেন হচ্ছে সম্রাট দারিউস। আর মানে এটা হচ্ছে দিনপঞ্জি। আর হচ্ছে এদের এই যে এদের ধর্মগুরু হচ্ছে যথেষ্ট। হুম। এরপর আছে হচ্ছে এই সভ্যতা গড়ে তোলেন হচ্ছে আর্যরা, এটা ইম্পর্টেন্ট আছে। দিনপঞ্জিটা করছে হচ্ছে সম্রাট দারিউস। আরগুলার দরকার নেই। একামরিক সভ্যতা, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। শুধু এখান থেকে হচ্ছে যে দিনপঞ্জি দারিউস, জোতিরুস আর হচ্ছে এটা এটা ইরানে অবস্থিত। এই তিনটা তথ্য আমাকে মনে রাখতে হবে। হিব্রু হচ্ছে প্যালেস্টাইন, এটা ইম্পর্টেন্ট আছে, কারণ হচ্ছে এখনো কনটেক্সটে এটা আছে ইম্পর্টেন্ট আছে। হিব্রুরা ছিল ইহুদি ধর্মাবলম্বী। আর হচ্ছে এক ঈশ্বরবাদী আর কি, বর্তমানে যেটা ইসরায়েল। হিব্রুদের ভাষা হচ্ছে সোমাটিক। আর হিব্রুর অর্থ হচ্ছে যাযাবর বা নিচু বংশের লোক। এটা একটু এখন মানে এটা আগে কিন্তু এত ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এখনের যে কনটেক্সট এটার জন্য এখানে কয়েকটা তথ্য আমরা এই যে প্যালেস্টাইন, তারপর হচ্ছে ইহুদি, আর হচ্ছে অর্থটা কি হিব্রুর অর্থ যাযাবর, এটা এই জিনিসটা আসলে মানে পরে তিনটা তথ্য। তারপর চায়না। আচ্ছা, সভ্যতাগুলো কিন্তু প্রতিটা নদী কেন্দ্রিক, মানে নদীর পাশে, মানে নদী বা একটা মানে নদী টাইপের, মানে সমুদ্রের পাশে বা নদীর টাইপেরই জিনিসের পাশে হচ্ছে মানে সভ্যতাগুলো গড়ে ওঠে। আচ্ছা। আর হচ্ছে তাহলে চীনা সভ্যতা হচ্ছে গঠিত হয়েছে হচ্ছে চীনের হয়াংকো আর হচ্ছে ইয়াসিকিয়াং নদীর তীরে। তো চীনের হচ্ছে হয়াংকো আর ইয়াসিকিয়াং যে নদী আছে, এই নদীর তীরে হচ্ছে যে এই চীনা সভ্যতাটা গঠিত হয়েছে। আচ্ছা। তো তারা কি কি করছে? তারা হচ্ছে ঘুড়ি উৎপাদন, উৎপত্তি। চীনের মহাপ্রাচীর, এটা হচ্ছে ২১,১১৯। এটা মনে রাখা একটু টাফ, একটু টাফ। কিন্তু মানে মানে মহাপ্রাচীর নির্মাণ করছে, সর্ববৃহৎ স্থাপনা আর কি এটি। অডিওগ্রাফ লিখেন, এটা লাগবে না। ব্রোঞ্জের পাত্রে সবচেয়ে বেশি ব্যবহার, এটাও লাগবে না। আর হচ্ছে চীনের হচ্ছে আহ উপকথা অনুসারে হচ্ছে মানুষ হচ্ছে পানকু, প্রথম মানুষ হচ্ছে পানকু। এটা আমি কোনো জায়গায় দেখিনি। প্রথম প্রাচীনতম দার্শনিক হচ্ছে লাওস বা লাওসে, এটাও দরকার নাই। হ্যাঁ, চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক হচ্ছে কনফুসিয়ান।
আর হচ্ছে চীনের বিখ্যাত দার্শনিক হচ্ছে মানে যিনি যুদ্ধ করতেন, আবার যুদ্ধের হচ্ছে নায়ক ছিলেন, তিনি হচ্ছে সোন তজু। আচ্ছা, তারপর আরো আছে চীনের বংশধরের পুরাণতন হচ্ছে চীনের রাজাদের সন অফ গড বলা হইতো। এটা ইম্পর্টেন্ট না? সাং। হুম, আচ্ছা, এরপর আছে হচ্ছে গ্রিক। ভূমধ্য সাগর মানে ভূমধ্য গ্রিক হচ্ছে যে ভূমধ্য সাগরের আশেপাশে। তো ভূমধ্য সাগরকে কেন্দ্র করে হচ্ছে যেটা গঠিত হয়েছে সেটা হচ্ছে গ্রিক। আহ, এখান থেকে হচ্ছে গ্রিকদের হচ্ছে প্রথম মানচিত্র অঙ্কন করে, কিন্তু সবচেয়ে মানচিত্র পাওয়া গেছে কিন্তু হচ্ছে ইয়াতে, এটার নাম হচ্ছে ব্যাবিলনে। কিন্তু প্রথম অঙ্কন করছে মানে সঠিক যে মানচিত্র, যেটা পূর্ণাঙ্গ মানচিত্র, এটা হচ্ছে গ্রিক। আর ইতিহাসের জনক বলা হয় হচ্ছে দার্শনিক হেরোডোটাস, হচ্ছে যে গ্রিক থেকে। তারপর গ্রিকের দার্শনিক হচ্ছে সক্রেটিস। তারপর তার হচ্ছে ছাত্র হচ্ছে প্লেটোর ছাত্র হচ্ছে এরিস্টটল। আচ্ছা, তো সক্রেটিসটা সবচেয়ে বড় থাকবে, তারপর আস্তে আস্তে ওয়ার্ড গুলা বাড়তে থাকবে আর কি। এখানে প্লেটো তো ২ ওয়ার্ড, এখানে সক্রেটিস হচ্ছে সকল সকল হচ্ছে এদের গুরু আর কি। আচ্ছা, আর প্লেটো, তারপর হচ্ছে হচ্ছে কি প্লেটো, তারপর হচ্ছে এরিস্টটল। হ্যাঁ, সক্রেটিসের পর প্লেটো, প্লেটোর পর হচ্ছে এরিস্টটল। আচ্ছা, গ্রিকে অনেক আসলে মানে অনেকজনে এখন আসলে রিসেন্টলি গ্রিকে আসলে ওইভাবে কিছু দেখা যাচ্ছে না। আমরা আসলে গ্রিকের যে অলিম্পিক কিন্তু শুরু হয়েছে কিন্তু গ্রিকে। গ্রিক হচ্ছে যে সবচেয়ে পুরাতন একটা মানে জায়গা। তারপর হচ্ছে এখানে গ্রিকের মহাকবির নাম হচ্ছে হোমার। আর হচ্ছে জনপ্রিয় নাট্যকার হচ্ছে এটা লাগবে না। আর অলিম্পিকের জন্ম হয় গ্রিকে, অলরেডি আমি বলছি। আ- প্রাচীন মানে নগর রাষ্ট্র যে স্পার্টা এথেন্স, এটা কিন্তু ওই যে মানে মানে ওই যে আমরা যে হচ্ছে পড়ি না, বিসিএসসি সিলেবাসে আছে, সেটা হচ্ছে সুশাসন ওই যে সুশাসন যে চ্যাপ্টার গুলো আছে ওইখানে কিন্তু এই এমসিকিউটা ইম্পর্টেন্ট, যে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট না। নবরাষ্ট্র প্রথম স্পার্টা উভয় ছিল একে অন্যের শত্রু। আচ্ছা, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। এথেন্সের এগুলো লাগবে না। স্পার্টা, ডেলিয়ান, লিগ, পপোলগিয়ান, পেলোপসিন লাগবে না। প্রাচীন এই যে গণতন্ত্র সৃষ্টি হয় অ্যাথেন্সে, পেরিক্লিস, এটা এই দুইটা ইম্পর্টেন্ট আছে। আর এখান দিয়ে হচ্ছে কার ছাত্রকে, সেটা সব জায়গায় লাগবে। সেটা শুধু এখানে না, অনেক জায়গায়। এটা আসলে একটা কমন একটা বিসিএস প্রশ্ন আর কি। আচ্ছা, রোমানরা হচ্ছে আইনে সবচেয়ে বেশি অবদান রাখছে আইনে। আর রোমানের কবির নাম হচ্ছে ভার্জিল। আর ইতিহাসবিদ হচ্ছে টেসিটাস। আর এটা হচ্ছে ইতালির হচ্ছে যে মানে রোমানটা হচ্ছে ইতালির টাইবার নদীর তীরে। বিখ্যাত সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। তার বিখ্যাত যে উক্তি যেটা হচ্ছে ভিনি ভিডি ভিসি। আর হচ্ছে রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপত্য হয়ে অক্টোভিয়ান সিজার উপাধি, অগাস্টাস সিজার। মায়া সভ্যতা হচ্ছে মধ্য আমেরিকায়, এটা ইম্পর্টেন্ট, যেটা এখন মেক্সিকোতে চিচেন ইৎজা শহরে এটা গড়ে উঠেছে। ইনকা হচ্ছে পেরুতে, যেখানে হচ্ছে মাচু পিচু যেখানে আছে আর কি। আর স্টেক হচ্ছে যে মেক্সিকো আর গুয়েতেমালাতে। আর আকসুম হচ্ছে আফ্রিকা, ইথিওপিয়া, সুদান, ইয়েমেন, এই জায়গাগুলোতে। আচ্ছা, এই জিনিসগুলা আমরা হচ্ছে পড়ে ফেলছি। হ্যাঁ, এখান থেকে আসলে সক্রেটিস, এগুলা, এই যে কোয়েশ্চেন গুলা যে সক্রেটিস এগুলো এগুলো এখানে দরকার নাই আসলে। এগুলো এখানে দরকার নাই। আমরা হচ্ছে পরবর্তী যে জিনিসপত্রগুলো আছে ওইখানে চলে যাচ্ছি। তো রেনেসাঁস যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার হচ্ছে শব্দ অর্থ হচ্ছে পুনর্জাগরণ। আনুমানিক ত্রয়োদশ শতাব্দীতে ইতালি, এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট না। তারপর আছে হচ্ছে এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ইতালির ফ্লোরেন্স শহরে
যে রেনেসাঁস, এটা শুরু হয়েছিল আর কি। এটার বৈশিষ্ট্য হচ্ছে মুক্ত চিন্তা, মানব ধর্ম আর চিত্রকলা। আচ্ছা, এটার পতন হচ্ছে কনস্টান্টিনোপলে। এটা অলরেডি এই যে অনেক জায়গায় আসে, এটা ব্যাংক পরীক্ষায় আসে যে হচ্ছে তারপর এখান থেকে ইম্পর্টেন্ট না, এগুলো আসলে এত ইম্পর্টেন্ট না এগুলা। মানে ইউরোপে হচ্ছে রেনেসাঁস করলে হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সূচনা হয়, যা ইউরোপের সভ্যতাকে নেতৃত্ব দেয়। এগুলো একটু বেসিক জিনিস যে হচ্ছে কেন রেনেসাঁস হচ্ছে কেন ইম্পর্টেন্ট, এটা না। রেনেসাঁস হচ্ছে বরপুত্র হচ্ছে ম্যাকিয়াভেলি। তাকে হচ্ছে ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। দ্য প্রিন্সেস, মেকিভেলিয়ান ক্যারেক্টার বলতে স্বার্থপর ক্যারেক্টার, এটা অনেক সময় আসে। দ্য প্রিন্সেসটা অনেক সময় এখানে, এটা এখানে দরকার নাই, কিন্তু হচ্ছে ওই যে সুশাসনে, যেখানে হচ্ছে যে চ্যাপ্টারটা আছে, যে সুশাসন ও হচ্ছে পৌরনীতি, পৌরনীতি সুশাসন, এখানে আসলে আসে। আর রেনেসাঁর যে বিভিন্ন হচ্ছে কালজয়ী চিত্রকল্প আছে, মানে চিত্রশিল্পী আছে যারা হচ্ছে চিত্রগুলাকে ফুটিয়ে তুলে হচ্ছে ওই যে ওই রেনেসাঁকে হচ্ছে উজ্জীবিত করছে, সেটা হচ্ছে মোনালিসা। মানে লিওনার্দো দা ভিঞ্চি, ভিনসি, যেটা হচ্ছে মোনালিসা আছে, দি লাস্ট সাপার আছে, ভিক্টোরিয়ান মানব, লেডি উইথ অ্যান আর্মাইন, ভার্জিল অফ দ্য রক্স, এগুলো সবগুলোই লাগবে। আচ্ছা, ওয়েস্টফালিয়ার চুক্তিটা হচ্ছে ইউরোপের যে মানে এটার বেসিকটা হচ্ছে ইউরোপে যে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে, যে চুক্তিটা, সেটা হচ্ছে ওয়েস্টফালিয়ার চুক্তি। আর হচ্ছে ১৬৪৮ সালে জার্মানিতে, এটা ইম্পর্টেন্ট না। ১৬ শতাব্দীতে রিফরমেশনের প্রভাবে শতাব্দী ধর্মযুদ্ধ ছড়িয়ে পড়ে। ১৮০০ মানে ১৬৪৮ সালে হচ্ছে মানে ইউরোপে হচ্ছে ধর্মযুদ্ধ শেষ হয় হচ্ছে মানে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে, যেটা অপর নাম হচ্ছে ৩০ বছরের যুদ্ধ। আহ, তি- এতটুকুই লাগবে। আর ক্যাথলিক মানে ধর্ম পোপের গুরু, আর প্রোটেস্ট্যান্ট মানে পোপের বিরুদ্ধে, মানে প্রোটেস্ট করতেছে তারা। তো ওয়েস্টফালিয়ার চুক্তিটাই লাগবে, যে হচ্ছে ওয়েস্টফালিয়ার চুক্তির ফলে যে ধর্মযুদ্ধ হয়েছে, মানে এটা ধর্মযুদ্ধটা মানে শেষ হয়েছে, শেষ হওয়ার পর হচ্ছে ইউরোপে হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, এটা হচ্ছে ওয়েস্টফালিয়ার চুক্তি। এই বেসিকটা লাগবে আসলে। আচ্ছা, ইংল্যান্ড। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমার ইংল্যান্ডের গৌরবময় পরিচয়। হুম, মানে এরপর আছে হচ্ছে ইংল্যান্ডের যে বিপ্লব গুলো হয়েছে সেগুলো। আর ১৬০০ হচ্ছে ৮৯ সালে হচ্ছে ঐতিহাসিক বিলস অফ রাইটস নামে অধিকার সনদ হচ্ছে যে স্বাক্ষরিত হয়েছে। সেটা হচ্ছে ইংল্যান্ডের মৌলিক অধিকারের জন্য এটা করা হয়েছে, মানে হ্যাঁ। আর হচ্ছে এটাই, এটা ছাড়া আর আমি এখানে দেখতেছি না এখানে কিছু। বিলস অফ রাইটস সালে হচ্ছে ১৭৮৯ সালে প্রতিষ্ঠা করেছে, জাস্ট এই জিনিসটা। আর রচয়িতা হচ্ছে রাষ্ট্রপতি জেমস ম্যাডিসন, মানে ইউএসএরটা হচ্ছে ১৭৮৯ সালে, আর ইংল্যান্ডেরটা হচ্ছে ১৬৮৯ সালে, মানে ঠিক ১ বছর, ১০০ বছর পর। আর হচ্ছে সত্যি বিজ্ঞান, এগুলো দরকার নেই, এগুলো কিছুই দরকার নেই, জাস্ট কত সালে সেটা একটু ইম্পর্টেন্ট আছে। ইংল্যান্ডের বিপ্লব, ইউএস বিলস অফ রাইট। আচ্ছা, আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন দেখছিলাম যে হচ্ছে শিল্প বিপ্লব কোথায় শুরু হয়, সেটা ইম্পর্টেন্ট আছে।
আর হচ্ছে প্রথম বিপ্লবের সময় কি কি হয়েছে, দ্বিতীয় বিপ্লবের সময়, তৃতীয় বিপ্লবের সময়, চতুর্থ বিপ্লব। মানে প্রথম বিপ্লবের সময় হচ্ছে বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়েছে, দ্বিতীয় বিপ্লবের সময় বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, তৃতীয়টার সময় ট্রানজিস্টার আর ইন্টারনেটের মানে কম্পিউটার বিপ্লব হয়েছে, আর চতুর্থটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে স্মার্টফোন, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, বায়ো ইন্টারনেট অফ থিং, আইওটি, এই জিনিসপত্রগুলো যেগুলো স্মার্ট আমাদের এই যুগে কানেক্ট হচ্ছে 5G, হিট জেনারেশন। আচ্ছা, এগুলাই 2015 সালে হচ্ছে তার আর্টিকেলে হচ্ছে করছে সেটা। তো এগুলাই জাস্ট হচ্ছে এখান থেকে তিনটা কোয়েশ্চেন, মানে তথ্য, তিনটা তথ্য জাস্ট মনে রাখলে আমার হচ্ছে। তারপরে আছে হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হচ্ছে 1775 থেকে 1783, দরকার নেই। আর প্রেক্ষাপটটা একটু একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদেরকে জানা লাগবে ব্রিটেনের বণিক সম্প্রদায় হচ্ছে 13টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলছিল। তো 1773 সালে সেখানে হচ্ছে চা আইন পাশ হইলে, সেটা হচ্ছে বোস্টন পার্টি। তো বোস্টন পার্টিতে হচ্ছে জাহাজ ভর্তি হচ্ছে ছিল, চা পাতা ছিল, যেগুলো আটলান্টিক, মানে মানে একটা মানে ব্রিটিশরা ওইখানে ছিল আর কি আমেরিকাতে। 13টা অঙ্গরাজ্য হচ্ছে উপনিবেশ হচ্ছে তারা নিয়ে ফেলছিল। এই আমেরিকাতে কিন্তু প্রায় এখন 50টার মতো স্টেট আছে। তো তার মধ্যে 13টা স্টেট নিয়ে ফেলছিল। তো নিয়ে ফেলে ওইখানে হচ্ছে উপনিবেশ গঠন করছে। তো যখন চান পাস করছে তখন হচ্ছে কি করছে, মানে ওদের যে প্রতিবাদ স্বরূপ হচ্ছে বোস্টন পার্টি হিসেবে আটলান্টিক হচ্ছে যে চা গুলো ফেলে দিচ্ছে। তো হচ্ছে ব্রিটেন হচ্ছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে হচ্ছে 2 জুলাই 1776, আর 4 জুলাই হচ্ছে ওদের হচ্ছে কি কংগ্রেসে ঘোষণা করছে যে 1700। আর ওদের হচ্ছে যে ঘোষক সেটা হচ্ছে থমাস জেফারসন। আর আন্দোলনের নায়ক হচ্ছে ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন। কিন্তু অনেকজনে কনফিউশন হয়ে দাঁড়ায় দিবে যে রচয়িতা, স্বাধীনতা সনদের হচ্ছে রচয়িতা, ঘোষক হচ্ছে কিন্তু হচ্ছে থমাস জেফারসন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর হচ্ছে 1783 সালে 1783 সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে পিস অফ প্যারিস এর মাধ্যমে হচ্ছে ব্রিটেনের মার্কিন স্বাধীনতা, এটা হচ্ছে মার্কিন স্বাধীনতাটা মেনে নিচ্ছে আর কি। আচ্ছা, এইটা জিনিসটা শিখতে হবে। আর হচ্ছে আমেরিকার গৃহযুদ্ধ হচ্ছে 1861 থেকে 1865, সেটা হচ্ছে মানে এখানে হচ্ছে ধরেন এটা এটা এই জিনিসটা হচ্ছে আমেরিকা ধরলাম, এই পুরাটাই এরকম 50 স্টেট। তো তো এখানে হচ্ছে এটা হচ্ছে সাউদার্ন স্টেট, আর এই জায়গাটা হচ্ছে নর্দার্ন স্টেট। তো এই যে দুই স্টেটে মানে মানে দুই স্টেটের মধ্যে হচ্ছে যে যুদ্ধটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে মানে আমেরিকার গৃহযুদ্ধ বলতেছে। তো সেখানে হচ্ছে নর্দার্ন ফেডারেলিস্ট জয়ী হয়, আর হচ্ছে কৃতদাস প্রথা মানে এটা চলে যায়। তো গৃহযুদ্ধের সময় হচ্ছে যে ছিলেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন, খুব ফেমাস, তার 2 মিনিটের অনেকটা ভাষণ হচ্ছে আছে। তো আব্রাহাম লিঙ্কন 16তম প্রেসিডেন্ট। তো তিনি হচ্ছে গৃহযুদ্ধের অবসানের পর হচ্ছে উইলক্স বুথ নাম হচ্ছে একটা, এটা লাগবে না উইলক্স বুথ, সেটা আমি কোনো জায়গায় দেখিনি। 1763 সালে তিনি হচ্ছে দাস প্রথার হচ্ছে অবসান করছে আর কি। তো আব্রাহাম লিঙ্কন একটা ফেমাস একটা উক্তি আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শিল নট পেরিশ ফ্রম দ্য আর্থ। আচ্ছা, আর এখন 7ই মার্চের ভাষণটা এত লাগবে না, সেটা আগে গেটিসবার্গের সাথে হচ্ছে তুলনা করা হইতো। আর এখান থেকে হচ্ছে হ্যাঁ, গেটিসবার্গ যে ভাষণটা ছিল, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, এটা 2 মিনিটের একটা ভাষণ ছিল। এটা খুব ফেমাস একটা ভাষণ। আচ্ছা, আর ফরাসি বিপ্লবের হচ্ছে
1776 সালে যুক্তরাষ্ট্র স্বাধীনতা